নগাঁৱৰ ৰূপহীহাটৰ জ্যোতিনগৰত চাঞ্চল্যকৰ হত্যাকাণ্ডৰ ঘটনা। স্বামীয়ে হত্যা কৰিলে নিজ পত্নীক। ঘাতক স্বামী ৰফিকুল ইছলামৰ চোকা অস্ত্ৰৰ ঘাপত প্ৰাণ গ'ল পত্নী সমীৰণ নেছাৰ। নিশাৰে পৰা স্বামী স্ত্ৰী দুয়োৰে মাজত চলি আছিল কাজিয়া। ৰফিকুল ইছলাম আৰু সমীৰণ নেছাই উৰিয়ামঘাটৰ উচ্ছেদিত পৰিয়াল। ৩ মাহ ধৰি ৰূপহী জ্যোতিনগৰত ভাড়াঘৰত আছিল পৰিয়ালটি। পত্নীক হত্যা কৰি ঘাতক স্বামী ৰফিকুল ইছলামৰ পলায়ন। ক্ষত বিক্ষত অৱস্থাত সমীৰণ নেছাক নগাঁও মেডিকেল কলেজলৈ প্ৰেৰণ কৰে যদিও চিকিৎসকে মৃত বুলি ঘোষণা কৰে। ঘটনাস্থলীত আৰক্ষী উপস্থিত হৈ তদন্ত অব্যাহত ৰাখিছে। আপোনাৰ কি হয়? আমার ছোৱালী নাম কি আছিলে? সমীৰণ নেছা। কেছটো কি হৈছিল গম পানা? খাইছি বাদে এক লগত বই আছি, এক লগে বই রয়েছি বাদে আমি কইছি যে আমি বাইরে যাই, বাইরে লেফটিনে যাই গেছি হেনতে কেমন বই এখন তাছি কামতাছে শিকার করতেছে। বাদে দুপুরে আইছি, আয়া খালি এবার আইসি হুচকি দিছি হে রুমেতে, রুম আইসি জামাইয়ে এই করছে কি দৌড়িয়া ফালাইয়া চাকু দিয়া ফেসটা কোনে মারিছে তার জুয়ায়? আমি এমনি দেখি কি করি আমার একটা ছিলেন মারছে, হেই সারুন। মহিলা করে কি করবে? এত পইরাই রয়েছে। মহিলা করে কি কোন জায়গা? ঘর ওখান তো আগে তো থাকতো সব বিদ্যাপুর ওইরকম কাটে মানে তারা দিয়ে ভাঙ্গিয়া কাটতে দিছে, মানে শুধু রুম রুম লইয়া থাকতেছে ভাড়া। এই ঠাইগুলোর নাম কি? জামাইডা এই জায়গাগুলোর নাম কি? জায়গাটার নাম আমি কইতারি না। আমি আইছি পরশু দিন, কাল দিনের আগের দিন আমার বেমার যে আমারে আনছে আইনা চিকিৎসা করছে। আমি বেরোছি এর মধ্যে আমার সিডান মেরে হাইরা ফালাই আথইয়া বাদে আমি বাদে এই ঘরটা বাইরেছি যে উলাই মানুষের ডাক দিই, মানুষ নাই দিয়ে হ্যাঁ এইফালে আমার চাকরি করে থইয়া এইফালে দৌড় দেয় গেছে। নগাঁৱৰ পৰা বিভূতি বৰাৰ ৰিপৰ্ট, সুহানা লাইভ।